বন্ধুরা, আমি এখন আছি বাংলাদেশের লাক্সারিয়াস এসি বাসের ভিতরে। আর এসি বাসের ভিতরে ফেসিলিটি কী কী আছে দেখেন। এই এসি বাসের ভিতরে এক সাইডে দুইজন করে মানুষ তলে হয়ে থাকতে পারে আর উপরে হয়ে থাকতে পারে, আর এক সাইডে একজন তলে একজন উপরে। তাই এসি বাসের সিস্টেমটা ফেসিলিটিটা কীরকম লাগছে আপনাদেরকে পারলে একবার কমেন্ট করে জানাবেন। আর কীরকম ফেসিলিটি আছে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এটা হলো বাংলাদেশের লাক্সারিয়াস এসি বাস। ইয়ার ভিতরে আইলে এরকম একটা মনে হয় যে আমি কোনো না কোনো একটা ভিআইপি রুমের ভিতরে আছি, আর সেইরকম ফিল হয়, সেইরকম মনে হয়। তাই আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন, এর ভিতরে লাইটিং সিস্টেম। এখন কিন্তু রাত 10টা হয়েছে আর কি। তো এটা আমাদের সিট, এই সিটটা আমরা নিছি। আর এই সিটটার মধ্যে আমরা গেতেছি চ্যাংরাবান্ধা টু ঢাকা। আর ভিতরে লাইট সিস্টেম। আর এইভাবে আপনার মাঝখান দিয়ে এইভাবে রাস্তা থাকে। রাস্তাটা বেশি বহল না, মানে 2 ফুট বা আপনার 2.5 ফুট হবো। আর বাকি সব সিট ক্যাপাসিটি। এই জায়গায় কোনো খাড়িয়ে যাওয়ার সিস্টেম নাই, সব মানে শুয়ে বয়ে যাওয়ার সিস্টেম। তাই দেখেন, এখন আমি ড্রাইভারের যারা কেবিন, ড্রাইভার মানে কোন জায়গায় বসে থাকে দেখেন, এই জায়গার থেকে গাড়িটা চলায়। আর ঢাকার ভাড়াটা কত নিচ্ছে, চ্যাংরাবান্ধার থেকে 1500 টাকা ভাড়া নিচ্ছে আমাদের কাছ থেকে। এই সিটটার মধ্যে আমরা গেতাছি। আর এই 2টা সিট হলো আমাগো। আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।